আমি এমন একটা কাজ করতে চাই যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে। বাইরের দেশ আমাদেরকে তাকাবে যে বাংলাদেশে এত সুন্দর কাজ হয়। আমাকে সবাই সাপোর্ট করছে। মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করবে তার চাইতে আরো বেশি বেটার কিছু আমরা দিতে পারবো দেয়ালে। হঠাৎ করে একটি ফোন আসে আমাদের কাছে যে উনি কিছু পেন্টিং করাবেন। অনলাইনের মাধ্যমে আমাদেরকে পেয়েছেন ওয়াল পেন্টিং বিডি, আমাদের অনলাইনে পেজ আছে, ওয়েবসাইট আছে। ওখানে আমাকে হঠাৎ করে যখন একজন ফোন করে বললেন যে আমাকে কিছু পেন্টিং করে দিতে হবে, তখন আমি ওনাকে বললাম যে কী ধরনের পেন্টিং করাতে চান। তো উনি আমাকে বললেন যে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের অথবা কালারফুল কিছু পেন্টিং উনি করাতে চাচ্ছেন। তো আমি বললাম উনি আমাকে স্যাম্পলটা দেন। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন, স্যাম্পলটা আমি দেখলাম, দেখে বুঝতে পারলাম যে এই পেন্টিংটা আমি করতে পারবো। তখন উনি আবার আমাকে ফোন দিয়ে বললেন যে আচ্ছা আপনি আমাকে বলেন তো কত পার্সেন্টেজ আপনি আমাকে এই পেন্টিংটা দিতে পারবেন। তো আমি ওনাকে বললাম যে আমি পেন্টিংটা দেখে বুঝতে পারলাম যে আমি এটা করতে পারবো, 100% হবে। তারপরে পার্টিকে আমি বললাম কি যে আমি 95% করতে পারবো। তো উনি বললেন যে 95% করতে পারবেন, ইটস ওকে, আসেন আমার এখানে কাজ করেন। তখন আমি ওনার এখানে যখন গেলাম তখন উনি আমাকে বললেন কাজ শুরু করার আগে যে শোনেন আমি কেন আপনাকে কাজটা করতে দিলাম। আমি জিজ্ঞেস করলাম কেন। তো উনি বললেন যে আমি অনেক জায়গায় খোঁজ খবর লাগিয়েছি, যে অনেক আর্টিস্টরা আছে তাদের কাছে আমি খোঁজ খবর লাগিয়েছি, কিন্তু আপনার মতো কনফিডেন্স দেখিনি। কেমন কনফিডেন্স? তারা বলতেছিল যে 80% অথবা 70% কাজ করে দিতে পারবে, কিন্তু আপনি একমাত্র বলেছেন আমাদেরকে যে 95% কাজটা করে দিতে পারবেন। আমি কাজ করা শুরু করলাম একটা চ্যালেঞ্জ হিসেবে। কাজ শেষ করার পর উনি আমার পেন্টিংটা দেখে খুব হাসতেছেন, খুব ফিল করতেছেন, পেন্টিংটা ওনার কাছে খুব পছন্দ হয়েছে। তো উনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার কাছে এখন বলেন যে আমি 95% বলছিলাম, এখন কি এটা 95% হয়েছে কিনা। তো উনি আমাকে বলেন যে ভাইয়া অ্যাকচুয়ালি আমি 95% হলেই আমি হ্যাপি থাকতাম, কিন্তু উনি বলতেছেন আপনার 100-এ 110 হয়েছে। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ওনার কাছ থেকে যখন বললেন উনি যে 100-এ 110, তখন আমার কাছে খুব আগ্রহ বাড়ছে এবং আমি ওনার পেন্টিংটা খুব সুন্দরভাবে হ্যান্ড ওভার করে দিতে পারলাম। আমরা 4-5 জন মিলে একটা টিম বানিয়ে কাজ করি। তো আমাদের কাজটা আলহামদুলিল্লাহ যেখানে করি না কেন, রেস্টুরেন্ট হোক, মসজিদ হোক, সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে হ্যাপি। এমনকি শুধু আমরাই না, বাংলাদেশে অনেক বড় বড় শিল্পী আছেন, অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন। আমি তো শুধু আমার ভাই না, আমার এলাকাবাসী এবং আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমার এই কাজে খুবই সাপোর্ট করে। আমি কি করলাম, আমার এক ফুফাতো ভাই, উনার বাসায় গিয়ে কিছু পেন্টিং করলাম দেয়ালে, ফ্রিতেই, ফ্রি অফ কস্ট। কিছু টাকা উনি কালারে দিয়েছেন, ওই টাকা নিয়ে আমি পেন্টিং করলাম এবং ওটা করে আমি যখন সোশ্যাল মিডিয়ায় এটা ছাড়ি তখন অনেক সাপোর্ট পাই, খুব সুন্দর লাগলো। হঠাৎ করে একটা অফিস থেকে আমার ফোন আসছে, তো আপনি কি আমাদের অফিসে আর্ট করতে আগ্রহী? আমার তো অনেক ভালো লাগলো, হঠাৎ করে এভাবে একটা ফোন আসবে। তো আমি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর পেন্টিং করলাম, ওনাদের পেন্টিংগুলো দেখলাম, দেখার পর দেখলাম যে এই পেন্টিংগুলো আমার জন্য ইজি, খুবই সিম্পল পেন্টিং ছিল কিন্তু অসাধারণ। ওনারা ডিজাইন রেডি করে দিয়েছিলেন যে এইগুলো আপনি ওয়ালে আর্ট করবেন। তো ওয়ালে যখন আর্ট করলাম খুবই সুন্দরভাবে, আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি প্রফেশনালি দেয়ালে আর্ট করতে পারতেছি এবং অফিসে সবাই এসে আমাকে খুব বাহাবা দিলেন। এবং যখন ওই কাজটা শেষ করার পর যখন ওনারা আমাকে একটা মজুরি দিয়েছেন, তখন আমি ভাবলাম যে না, এইটা করেও ইনকাম সোর্সের একটা রাস্তা তৈরি করা যায়। কাস্টমার যেভাবে চায় ওভাবে করে আমরা কাজ দিতে পারি আলহামদুলিল্লাহ, এবং আগামীতে আরও সুন্দর সুন্দর কাজ দেবো। ওয়াল পেন্টিং যেটা আমি করেছি, যেটা সবচেয়ে বড় যে দেয়ালটা ছিল, এটা ছিল 70 ফিট বাই 12 ফিট। এটা খুবই একটু চ্যালেঞ্জিং ছিল। তো এই কাজটা খুবই সুন্দরভাবে আমি সম্পন্ন করতে পেরেছি, যদিও বা আমার এই পর্যন্ত করা সবচেয়ে বড় কাজ এটি। আলহামদুলিল্লাহ আশা করি আমি নেক্সটে আরও বড় কাজ করব। এমনকি বনানীতে আমাকে একটা ইউনিভার্সিটি থেকে যখন অফার করা হয়েছিল যে ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় একটা কাজ করে পেন্টিং করে এটাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠানোর জন্য, তো আমি ওনাদের সাথে কথা চলতেছে। আমার আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি থাকে, আমি এমন একটা কাজ করতে চাই যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে। বাংলাদেশের মান আরও উপরে নিয়ে যেতে চাই, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই পুরো বিশ্বের কাছে। আলহামদুলিল্লাহ ওয়াল পেন্টিং বিডি আমাদের টিম, আমরা টিম ওয়াইজ কাজ করে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করি, বিশেষ করে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপরে প্রচারের জন্য যা করা দরকার, মানুষের প্রয়োজনে, মানুষের যে চাহিদা, মানুষের ধরন, বিভিন্ন কাজের ওই কাজগুলো আমরা এই দেয়ালে ফুটিয়ে তুলি। দেখা গেছে যে বিশ্বমানের বিভিন্ন কাজ এখন মানুষ চাচ্ছে, মানুষ এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু দেখে। তো এইটা অনেক সময় দেখা যায় যে মানুষ আস্থা পায় না যে এই পেন্টিংগুলোকে আমরা করতে পারবো কিনা। ইনশাল্লাহ আমরা পুরা বাংলাদেশে এই ধরনের অনেক কাজ করেছি এবং সেই কাজগুলো আমরা আরো করতে চাচ্ছি।